নানান রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো দাগ ছোপ খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর হয়ে মুখ হবে কাচের মতন চকচকে ফর্সা। ঝুলে যাওয়া চামড়াটা করবে টাইট এবং মুখে মৃত কোষ করবে দূর। মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে গরমের সময় আমাদের স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায়, স্কিনে প্রচুর মেছেদা দাগ হয়, বলিরেখা দাগ হয়, ট্যানের দাগ হয়, কালো দাগ হয়, মৃত কোষ দেখা যায়, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে এবং বয়সের ছাপ পড়ে যায়। আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করে দেখো, সকল সমস্যা কিন্তু সমাধান হবে। এমনকি আমাদের গলায়, তারপরে হচ্ছে কুনোইতে কালো স্পট পড়ে যায়, সেই সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, যে সমস্ত কালো দাগ রিমুভ করতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানিয়ে ইউজ করো, দেখো খুব ভালো ফল পাবে, তোমরা দিনের দিনই ফল পাবে। তবে চলো রেমেডিটা কী দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের ময়লা তুলতে খুব সাহায্য করে, কালো দাগ তুলতে সাহায্য করে এবং স্কিনের ভিতরে যত নোংরা রয়েছে সমস্ত কিছু দূর করতে সাহায্য করে এই শ্যাম্পু। এই শ্যাম্পু যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, মুখে বয়সের ছাপ পড়তে দেয় না, ট্যানের দাগ তুলতে সাহায্য করে। এবার আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ মতন। আর এই লেবুর রসও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এই লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, খনিজ এবং অন্যান্য উপাদানও থাকে। এই লেবুর রস স্কিনে লাগালে আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, সকল সমস্যা দূর করতে সাহায্য করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা ধ্বংস করতে সাহায্য করে এই লেবুর রস। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে আমাদের এই লেবুর রসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন হলুদ। আর এই হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই হলুদ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন হয়েছে, সেগুলো কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এই কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিকভাবে ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং টোনার হিসাবে কাজ করে আমাদের স্কিনে। ধুলো ময়লা দূর করে, ত্বকের আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায়, ব্রণ প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। আর এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায় এবং দাগ, বলিরেখা কমাতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। তাই এর মধ্যে কাঁচা দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনি দানা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চিনি দানা যদি আমরা স্কিনে লাগাই, মৃত কোষ দূর করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, ত্বককে নরম রাখে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে ত্বকের স্কাবার হিসাবে কাজ করে। ফলে ত্বকের উপরে যত ময়লা থাকে, মৃত কোষ থাকে, সেটা দূর করতে সাহায্য করে এই চিনি দানা। আর এই চিনি দানাও কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে সব সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। তা দেখো বেসনটা আর চিনি দানাটা ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আর একটি উপাদানও দেব না। তোমরা যদি কোনো বিয়েবাড়ি, পার্টি কিংবা ফাংশান অ্যাটেন্ড করতে চলেছো, তবে এই রেমেডিটা ইউজ করলে তারপর মুখটা ধুয়ে নেবে। মুখটা ধোয়ার পর তোমরা মেকআপ করবে, মেকআপ করে বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ি চলে যাবে, বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির লোক অবাক হয়ে যাবে। আর এই রেমেডিটা একদম রেডি হয়ে গেছে, দুর্দান্ত একটা রেমেডি, তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এই রেমেডিটা ইউজ করে দেখো
ইউজ করার পর তোমরা ফল হাতে নাতে বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর এটা তোমরা ডেলি 2বার করে ইউজ করবে। 2বার ইউজ করলে প্রথম দিনই তোমরা রেজাল্ট পেয়ে যাবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তবে চলো এটা আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে স্কিনে লাগিয়ে নেব। এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে এই যে আসবো, এসে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। এটা তোমরা ঘাড়ে, কনুইতে সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারবে, যেখানে বেশি কালো দাগ হয়ে গেছে এবং কি ট্যান পড়ে গেছে, সেসব জায়গায় তোমরা এই রেমেডিটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। 10 থেকে 15 মিনিট রাখার পর হালকা হাতে একটু মাসাজ করে নেবে। হালকা হাতে মাসাজ করবে। এই যে 10 মিনিট মতন ছিল আমাদের স্কিনের মধ্যে, এটা সমস্ত ময়লা কিন্তু নরম হয়ে যাবে। দিয়ে এই যে হালকা হাতে এরকম করে মাসাজ করবে। এই মাসাজ করার ফলে কিন্তু সমস্ত নোংরা একদম উঠে চলে আসবে। এই যে আমি হালকা হাতে এখন কিন্তু মাসাজ করে নিচ্ছি, দিয়ে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এই যে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে দেখো এটাকে তুলে নিচ্ছি। আর স্কিনটা দেখো কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমাদের একদম লাইভ রেজাল্ট আমি শেয়ার করছি। এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি না, সমস্ত নোংরা কিন্তু উঠে চলে আসছে আর স্কিনটা দেখো উজ্জ্বল আর সতেজ হয়ে উঠেছে। তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। আর যদি গলায় কিংবা ঘাড়ে কিংবা কনুইতে লাগাও, তবে ওই যে লেবুর খোসাটা দিয়ে হালকা হাতে একটু ডলে নেবে, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। দেখবে আস্তে আস্তে সেই কালো দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে, দিয়ে স্কিনটা একদম আগের মতন উজ্জ্বল আর ফর্সা হয়ে যাচ্ছে। তাই এবার দেখো আমি মুখটা এবার নর্মাল জল দিয়ে ধুয়ে আসছি। দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা কতটা সফট আর নরম লাগছে আমার, আর মুখটা কতটা উজ্জ্বল লাগছে দেখো। এরপর কিন্তু একটা ক্রিম মেখে নেবে। যদি রাতে ইউজ করো একটা নাইট ক্রিম মাখবে, আর দিনে ইউজ করলে কিন্তু একটা ডে ক্রিম কিংবা সানস্ক্রিন মেখে নেবে। তোমরা একদম দিনের দিন লাইভ রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।